বলবো বাবু, সেই দৃশ্য মুখে বর্ণনা করা যায় না। ওই নরেনরা খুড়োর অসুস্থতার জন্য তার ঘরে তো কাউরে ঢুকতে দিত নেই, কিন্তু এই দিনটায় তিনি আর উপরে থাকতে না পেরে নিচে চলে এসেছিলেন। এসে এসে দু হাত তুলে সকলকে আশীর্বাদ করেছেন। হ্যাঁ, যে যা চেয়েছে তিনি তাই বলে তাদেরকে আশীর্বাদ করেছেন। শেষে শেষে তিনি সকলকে বলেছেন, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনা তো এখানেই ঘটতে পারত, এখানে এই দক্ষিণেশ্বর মন্দিরেই হতে পারত, কিন্তু নরেন দত্ত তা হতে দিল না। ভবতারিণীর নবরত্ন মন্দিরে আরেকটা নবরত্ন বসতে পারত বাবু। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি রামলাল ঠাকুর, আপনি যদি এভাবে বারবার নরেন দত্তের আখড়ায় যেতে থাকেন কালীঘরের অসুবিধে করে, তাহলে আপনার বিষয়ে আমাকে অন্য কিছু ভাবতে হবে। জলটা পড়ে গেল তো ঠাকুর? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি ভরে দিচ্ছি। ও ঠাকুর, আপনি তো খেতেই পারলেননি। খাবার খেতে গিয়ে যদি পড়ে যায়, সে খাবার আর খেতে নেই গো রামেলো খুড়ি। ওই খাবারের উপরে আশা মায়া সব ত্যাগ দিতে হয়। এর জন্য মনের আশা না রেখে এইটা ভেবে নিতে হয় যে সে খাবারটি ভগবান তোমার জন্য মাপায়নি। জয় মা, জয় মা। আপনি নিজে কেন খেতে গেলেন ঠাকুর? আমি তো আপনারে খাইয়ে দিতুম। হ্যাঁ গো রামেলো খুড়ি, ওই বলরাম যে টাকাটি তোমার দিয়ে গেছে সব খরচা করে ফেলেছ। শোনো, ওই ওর মধ্যে দিয়ে একটা টাকাও বেহিসাবে এদিক ওদিক খরচা করুনি, কেমন? আমি বাজে খরচা করিনি ঠাকুর, শুধু মাঝে মাঝে ওই নরেনদের জন্য কিছু একটা এনে ওদেরকে করে দিই। আর দেবেনি? ওই লরেনদের জন্য যে খাবারের বন্দোবস্ত হয়েছে, সেই টাকার মধ্যে দিয়ে তাদের সবার খাবার বন্দোবস্ত করে দেবে। তাতে যদি কারো ওই 6টা রুটির জায়গায় 3টে রুটি হয়, সেই 3টে রুটি খেয়ে থাকবে, বুঝলে? ঠাকুর, হে আপনি কি বলছেন? জোয়ান বেটাদের 3টে করে রুটি দেব, এতে কি ওদের পেট ভরবে? পেট ভরতে হবে নি, আধ পেটা খেয়ে থাকবে। আধ পেটা? এমন একদিন আসবে যখন ওদের আধখানা রুটিও জুটবে নি। রামেলো খুড়ি, যে পথে ওরা বেরিয়েছে সে পথে যে মেলা কাটা ভর্তি। তুমি তোমার বেটাদের মায়ায় ওই কাটা তুলতে চেও, ওই ওরাই নিজেদের কাটা তুলতে তুলতে যাবে। হ্যাঁ, তুলতে তুলতে যাবে। যে পারবে নি সে সে ঘরে ফিরে আসবে। সে নিজে নিজে বুঝে যাবে যে সে পথ তার জন্য হয়নি। ঠাকুর, আপনি এসব কি বলছেন ঠাকুর? কঠিন সত্য রামেলো খুড়ি, কঠিন সত্য। সত্যের
সত্যের সম্মুখীন হও, সত্যরে অবহেলা করনি, সত্যের মুখোমুখি হয়ে থাকা। রামলীলার খুঁড়ি, তুমি মা, তুমি মা, তুমি ওদের শক্তি, তুমি ওদের পাশে দাঁড়িয়ে শক্তি দেবে। বেটাদের পিছে ফিরে তাকাতে দেবে নি গো রামলীলার খুঁড়ি, পিছে ফিরে তাকাতে দেবে নি। ঠাকুর, আমি যে আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, কিচ্ছু বুঝতে পারছি না। শোনো রামলীলা খুঁড়ি, তুমি তোমার বেটাদের এমন করে তৈয়ার করবে যাতে 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 ওরা ভিক্ষা করতে বেরিয়েও যদি ভিক্ষে না পায়, তাও যেন ওরা হাসি মুখে থাকতে পারে, হাসি মুখে থাকতে পারে। ঠাকুর, আমার নরেনরা ভিক্ষে করবে? হ্যাঁ, করবে, কিন্তু ভিক্ষে পাবেনি। এমন যদি কোনো দিন আসে, সেই দিনটির জন্য তাদেরকে হাত পেটা খাবার অভ্যেস করতে দাও গো রামলীলা খুঁড়ি, অভ্যেস করতে দাও। না না না, পারবেনি বললেও হবে নি রামলীলা খুঁড়ি, পারতে তোমারে হবেই, পারতে তোমারে হবেই। হে শুধু এর কথার কথা নয়, মুখের কথা নয় রামলীলার খুঁড়ি, এর আদেশে তোমারে মানতে হবে রামলীলার খুঁড়ি, মানতে। ঠাকুর, আপনি আমারে যে আদেশ দিলেন তা আমি আমার এই মাথা পেতে নেব। তবে আমারে আপনি আশীর্বাদ করেন, যারা আপনার নাম করে বেরোবে তাদেরকে আপনি রক্ষে করবেন। বলেন ঠাকুর, তাদেরকে আপনি সব বিপদে রক্ষে করবেন। বলেন। রক্ষে করবে কালী ঘরের কালী, এর মা। জয় মা, জয় জয়। আয়। এখানে এলি কেন নরেন? এ তো দক্ষিণেশ্বরের ঠাকুরের বেলতলা। ওই দেখ, অদূরেই ঠাকুরের সাধন পীঠ পঞ্চবটি। কিন্তু এত রাতে এখানে এলি, আজ তো অমাবস্যা তিথি। শাস্ত্র মতে সাধনার উপযুক্ত তিথি। সাধনা? সাধনার আগে আজ আমরা নিজেদের শুদ্ধ করব। মানে? ঠাকুরের দেহ বারবার জানান দিচ্ছে আর খুব বেশি দিন তিনি আমাদের সঙ্গে থাকবেন না। ঠাকুরের নশ্বর দেহ হয়তো খুব শিগগিরই। এমন কথা বলিস না নরেন। কিন্তু এটা বাস্তব রাখা, আর বাস্তবকে মেনে নিতেই হয়। অনাগত যে ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে তা কিন্তু কঠিন, নির্মম, কাঁটা বেছানো। হয়তো এমন একটা দিন খুব শিগগিরই আসতে চলেছে যখন আমাদের অনাহারে বা অর্ধাহারে দিন কাটাতে হবে। আর অনাগত সেই ভবিষ্যতের কথা ভেবে আমাদের প্রস্তুত হতে হবে রাখা, নিজেদের তৈরি করতে হবে। ঠিক আছে, যা বলবে তাই করব। সবার আগে আমরা নিজেদের মনের সুপ্ত বা জাগ্রত কামনা বাসনাকে আহুতি দেব। আহুতি? মানে আমরা আজ হোম করব? বিরজা হোমের প্রথম ধাপ।
ঠাকুর আমাদের রত্নাকর, অগাধ তাঁর ধনরাশি, তার সারা জীবনের সাধনার সব ফল। ঠাকুর তো আমাদের জন্যই সঞ্চয় করে রেখেছেন, কিন্তু আমাদের কাউকে তিনি তা দেবেন না, যতক্ষণ না আমরা তা গ্রহণ করার যোগ্য হই। ঠাকুর হলেন সর্বত্যাগী শুদ্ধ সিদ্ধ পুরুষ। কামনা বাসনা ত্যাগ না করলে কিছু দেবেন না। তবে জ্বালাও ধুনি, আজ ধুনির পবিত্র আগুনে আমাদের সমস্ত কামনা বাসনাকে আমরা আহুতি দিই। কিরে, পারবো না? নিশ্চয়ই পারবো। তবে চল, ধুনির কাঠের জোগাড় করি, চল। না, আসবি না, আসবি না, খবরদার, সাবধান। তোরা গৌতম বুদ্ধকে ভয় দেখাতে এসেছিলি, মারতে চেয়েছিলি ওনাকে, পারিসনি, আমাকেও পারবি না। কি ফের তেড়ে আসছিস? হ্যাঁ, ফের তেড়ে আসছিস? ভাগ, 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 ভাগ। শরৎ, নরেনের কি হলো বলতো? আগুন নিয়েও কার দিকে তেড়ে যাচ্ছে। নানা কারণে ওর মাথাটা পুরো বিগড়ে গিয়েছে। দেখ, ওই দেখ, খেপেছে, ও পুরো একদম খেপেছে, হাওয়ার সঙ্গে লড়াই করছে। ভাগ, ভাগ এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। শরৎ, কি হলো রে? নরেন অন্ধকারে কোথায় চলে গেল? ও মনে হয় কোনো অশরীরীর সঙ্গে লড়াই করছিল, যে ওকে টেনে নিয়ে গেছে। এখন কি হবে রে শরৎ? চল তো দেখে আসি। ভাগ, 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 ভাগ। আর আসবি না, কখনো আসবি না। বস তোরা, ও বেটা আর আসবে না। ও ঠাকুরের গুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামীকেও এইভাবে ভয় দেখাতে এসেছিল, তিনিও ভয় পাননি, এই জ্বলন্ত কাঠ হাতে তেড়ে গিয়েছিলেন। আর আসবে না। রাত এখনো অনেক বাকি, আমরা আবার প্রথম থেকে শুরু করব। বস তোরা।
ওরা যে পেশন্নরে খুড়োর সঙ্গে দেখা করতে দিলনি, তা পেশন্য তোমার মায়ের গিয়ে কিছু বলবে নি? তোমার মা তো খুঁটিয়ে খুঁটিয়ে সাত কাহন জানতে চাইবে। সে তো চাইবেনি, পেশন্য বলবে? চেপে তো রাখতে পারবেনি রে মা। সে কথা শুনে যদি তোমার মা আবার আকুলি বিকুলি করেন, সত্যিই তো মানুষটা এত দূরে আছে, কাউরে চোখের দেখাও দেখতে পাচ্ছেনি, তিনি ভাববেন কি না কি হয়েছে। লক্ষ্মী, মায়ের মনে আকুলি বিকুলি করলেও মা আমার আচারি পাচারি খাবেননি রে। আসলে মায়ের মনে খুব জোর, জানিস। মনের জোরে তিনি কত সুখ সামলাচ্ছে। মেষটা চলে গেল, ছোট বোনটা চলে গেল। কি যেন নাম ছিল ওর? কাদু, কাদম্বিনী। আমার পরেও হয়েছিল, তবে ওর হামাগুড়ি দিতে না দিতে মায়ের পেটে পেশন্য এলো। ওরে তো আমি কোলে পিঠে বড় করে তুলেছি রে মা, আমি বড় করে তুলেছি। আমারে মা বলেছেন তুমি তোমার সব ভাই বোনদের আঁতুর তুলেছ। মা পাত্র নিত, তাই তুমি তাদের আঁতুর তুলেছ, রান্না করে খাইয়েছো, বাসন মেজেছো, এই সব কথা আমায় মা বলেছে। হ্যাঁ রে লক্ষ্মী, সংসারের পাট আমার অনেক ছোট বয়সী হয়ে গিয়েছিল। কখন কি করতে হবে না করতে হবে সে সব আমার আগেতেই শেখা হয়ে গিয়েছিল। সেজন্যই তোমার মা তোমারে না দেখতে পেলে একেবারে চোখে আদার দেখতেন। পেছনটা গিয়ে যে আবার তারে কি বলবেন? পেশনটা বুদ্ধিমান ছেলে রে মা, আমার বিশ্বাস সে ঠিক মায়ের বুঝিয়ে দিতে পারবে। চুপ করে বসে আছিস কেন? আমি কাশীপুর গিয়েছিলাম মা, দিদির সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু জামাইবাবুর সঙ্গে দেখা হয়নি মা। দেখা করলি নি? দেখা করতেই তো গিয়েছিলাম, কিন্তু ওরা আমারে জামাইবাবুর ঘরে যেতে দেয়নি। ওই তেনার ভক্তরা, নরেনরা। কেন? সেখানে জামাইবাবু একটা কাণ্ড করেছেন। ইংরেজি বছরের প্রথম দিনে ওই শরীর নিয়ে জামাইবাবু দোতলা দিয়ে একতলায় নেমে বাড়ির বাগানে গিয়েছিলেন। বাগানে তেনার গৃহী ভক্তরা তেনার জন্য সকাল দিয়ে বসেছিলেন তেনারে দেখবেন বলে, হা হুতাশ করছিলেন। তেনারা সব কলকাতার নামী লোকজন গো মা। তা গদাধর কি কাণ্ড করেছে? কি আর বলবো মা, তেনার গৃহী ভক্তদের মধ্যে এখন তা নিয়ে হইচই হচ্ছে। তেনাদের গুরু ঠাকুর নাকি কল্পতরু হয়েছিল। কল্পতরু? আমাদের গদাধর কল্পতরু হয়েছিল? সেটা আবার কি রে? বৌটান, ও বৌটান গো, আমাদের গদাধর সাক্ষাৎ নারায়ণের অবতার, না হলে কি আর কল্পতরু হতে পারে? কল্পতরু হলো সেই গাছ যার নিচে দাঁড়িয়ে যে যা বর চায় তাই পায় গো বৌটান, তাই পায়। আর আমাদের জামাইবাবু সবাইরে উজাড় করে বর দিয়েছে। গদাধর কল্পতরু হয়েছে?